আমরা শিখব সেই সব গ্রামাটিক ট্রিক্স যেগুলি সবাই কনফিউজ হবেই, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদের একবারে ইজিভাবে বুঝিয়ে দেবো। এক কথায় বলতে গেলে মানে যেসব ওয়ার্ডগুলো দেখতে একই রকম লাগবে কিন্তু মানেটা পুরো আলাদা হয়ে যাবে। চলো প্রথমে দেখা যাক হু আর হুম। হু মানে কে আর হুম মানে কাকে। হু ডিফাইন করে সাবজেক্ট আর হুম ডিফাইন করে অবজেক্ট। এক্সাম্পল দিয়ে যদি দেখায়, হু কল্ড ইউ, কে তোমাকে ফোন করলো। হুম ডিড ইউ কল, তুমি কাকে ফোন করলে। তাহলে হু আর হুমের মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে, হু মানে কে, হুম মানে কাকে। সেকেন্ড হচ্ছে সিন্স আর ফর। সিন্স মানে হচ্ছে স্টার্টিং টাইম, এবার স্টার্টিং মানে হচ্ছে কখন থেকে। আর ফর মানে হচ্ছে ডিউরেশন। ডিউরেশন বলতে বোঝায় সময়। তো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010, মানে আমি 2010 সাল থেকে এখানে থাকি। আই হ্যাভ লিভড হিয়ার ফর 10 ইয়ার্স, মানে আমি 10 বছর ধরে এখানে থাকি। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে, এখানে বোঝাচ্ছে যে আমি 10 বছর ধরে এখানে থাকি। কখন থেকে? 10 বছর ধরে থাকি। আর নিচেরটা কি বলেছে? আমি 10 বছর ধরে এখানে থাকি, মানে 10 বছর ধরে এখানে থাকে এটা বলতে চেয়েছে, সময়টা বলতে চেয়েছে। মাচ আর মেনি। মাচ মানে হচ্ছে আনকাউন্টেবল, মানে যেটা গোনা যায় না। আর মেনি মানে হচ্ছে কাউন্টেবল। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আই ডোন্ট হ্যাভ মাচ মানি, মানে আমার কাছে বেশি টাকা নাই। টাকা নাই। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, মানে আমার অনেক বন্ধু আছে। তাহলে আশা করি বুঝতে পারলে মাচ আর মেনির ডিফারেন্সটা এই জায়গাটাতে। পরেরটা দেখে নিই, ফিউ, আ ফিউ, দ্য ফিউ। ফিউ মানে প্রায় নেই, আ ফিউ মানে কিছু আছে, আর দ্য ফিউ মানে যতটুকু আছে সব। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ফিউ পিপল হেল্প মি, মানে খুব কম লোক আমাকে সাহায্য করেছে, মানে প্রায় নেই, অল্প লোকই সাহায্য করছে। আ ফিউ পিপল হেল্প মি, কিছু লোক আমাকে সাহায্য করছে, মানে কিছু লোক আছে যারা আমাকে সাহায্য করছে। আ ফিউ। দ্য ফিউ পিপল আই নো আর হেল্পফুল, আমি যতজন লোককে চিনি তারা সাহায্য করে, মানে আমি যতজন লোককে চিনি তারা সবাই সাহায্য করে। তাহলে বুঝতে পারলে আ ফিউ, ফিউ আর দ্য ফিউ এর পার্থক্যটা। এবার চলে আসছি লিটল, আ লিটল, দ্য লিটল। লিটল মানে প্রায় নেই, আ লিটল মানে কিছু আছে, দ্য লিটল মানে যতটুকু আছে সব। আই হ্যাভ লিটল মানি, মানে আমার প্রায় টাকা নেই, মানে অল্প সংখ্যক গেছে, প্রায় নেই বললেই চলে। আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ এ লিটল মানি, মানে আমার কাছে কিছু টাকা আছে, মানে কিছু টাকা আছে। আই হ্যাভ এ লিটল মানি। 3 নম্বরটা হচ্ছে দ্য লিটল মানি আই হ্যাড আই গেভ ইউ, মানে আমার যতটুকু টাকা ছিল সব তোমাকে দিয়ে দিয়েছিলাম, মানে আমার কাছে ধরো যতটুকু অল্প সংখ্যক আছে, যতটুকু আছে অল্পই আছে, তো যতটুকু আছে ধরো সেটা আমি সব দিয়ে দিয়েছি। এই লিখেছি দেখো এখানটাতে, দ্য লিটল মানে যতটুকু আছে, মানে অল্প আছে, ধরো অল্প সংখ্যক আছে, তা সবই আমি দিয়ে দিয়েছি। তাহলে বুঝতে পারলে এটা। পরেরটা আসছি, ইজ ভার্সেস এভরি। ইজ বলতে বোঝাচ্ছে এক একটা বা এক একজনকে, আর এভরি, এভরি কথার অর্থ হলো সবগুলোকে একসাথে ধরে, মানে সবাইকে ধরে। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ইচ স্টুডেন্ট হ্যাজ আ বুক, প্রতিটি ছাত্রের একটি বই আছে, মানে ইচ স্টুডেন্ট মানে প্রত্যেকটি ছাত্রেরই এক একটি করে বই আছে। এভরি স্টুডেন্ট মাস্ট স্টাডি, সব ছাত্রকেই পড়তে হবে, মানে যতগুলো ছাত্র আছে সবাইকেই পড়তে হবে। যেন এভরি স্টুডেন্ট, এভরি দেওয়া আছে দেখো, এভরিটা লেখা আছে, এভরি মানে সবগুলোকে একসাথে ধরে সবাইকে। আশা করি বুঝতে পারলে ইচ আর এভরি। এবারে আইদার অর নাইদার। আইদার মানে যে কোনো একটা, আর নাইদার মানে কোনোটাই না। এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, টেক আইদার পেন, দুটির মধ্যে একটা নাও, মানে আইদার মানে হচ্ছে দুটো থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে। আর নাইদার মানে দুটোর মধ্যে কোনোটাই নয়। এ দেখো নিচে লেখা আছে এক্সাম্পলে, নাইদার পেন ওয়ার্কস, কোনোটাই কাজ করছে না, মানে দুটো দিয়েছে, তিনটে দিচ্ছে, যেটাই দিয়েছে কোনো পেনই তোর কাজ করছে না। তাহলে আইদার আর নাইদার বুঝতে পারলে। সাম আর এনি। এবার সাম আর এনিটা কী করে ইউজ করব দেখে নাও। সাম মানে কি? সাম মানে হচ্ছে কিছু কিছু, যেটা পজিটিভ ওয়ার্ডে শুধুমাত্র ইউজ করা হবে। যেমন দেখো দেওয়া আছে, আই হ্যাভ সাম সুগার, মানে আমার কাছে চিনি আছে। এখানে কি কিছু নেগেটিভ দেখতে পাচ্ছ? নেগেটিভ কিছুই নাই, তো এটা পজিটিভ ওয়ার্ড হিসেবে দেখা যায়, জন্য পজিটিভ লেখা আছে সামটাকে।
আর এনিটা ইউজ করা হয় নেগেটিভ আর কোয়েশ্চেন মার্কের জন্য। দেখো এখানে ডু ইউ হ্যাভ এনি সুগার, এখানে কোয়েশ্চেন ইউজ করা হয়েছে, কোয়েশ্চেন একটা সেন্টেন্স আছে, যার কারণে এনিটা ইউজ করা হয়েছে। আর তাহলে বুঝতে পারলে এটা জিনিসটা সাম আর এনির মধ্যে ডিফারেন্সটা কি। এবার ডু, ডাস আর ডিড, ডুটা কোথায় কোথায় ইউজ করা হয়, আয়ের সাথে ইউজ করা হবে, ইউ এর সাথে ইউজ করা হবে, উইয়ের সাথে ইউজ করা হবে, দের সাথে ইউজ করা হবে। ডাসটা কোথায় ইউজ করা হবে, ডাসটা কোথায় ইউজ করা হবে সেটা হচ্ছে হি এর সাথে, সি এর সাথে, ইটের সাথে। ডিডটা কোথায় ইউজ করা হবে, পাস্ট টেন্সে, মানে অতীতকালে শুধুমাত্র ডিডটা ইউজ করা হবে। এক্সাম্পল দিয়ে বোঝালেন, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো, এ দেখো ডু এর সাথে আই, ইউ, উই, দে, ইউটা আছে, ইউটা বসেছে, ডু ইউ নো হিম। সেকেন্ড এক্সাম্পল, ডাস হি লিভ হিয়ার, সে কি এখানে থাকে, ডাসের সাথে কি বসেছে, ডাসের সাথে বসবে হি, সি, ইট, তাহলে এখানে হি বসেছে। এবার ডিডের সাথে কি বসবে, ডিড ইউ সি হিম, মানে তুমি কি তাকে দেখেছিলে। ডিডের সাথে কে বসবে, ডিড মানে পাস্ট, তুমি কে দেখেছিলে, পাস্টে কথা বলছে, দেখেছিলে, পাস্ট বোঝাচ্ছে। তাহলে আশা করি ডু, ডাস আর ডিডটা বুঝতে পারলে। সেকেন্ডটা আসছি উইল আর গোয়িং টু। উইল মানে যে ডিসিশন, মানে রাইট তৎক্ষণাৎ ডিসিশন নেওয়া হলে সেটা সেক্ষেত্রে উইল ইউজ করবো আমরা। আর গোয়িং টু মানে হচ্ছে অলরেডি প্ল্যান, মানে যেটা আগে থেকেই প্ল্যান নেওয়া, মানে প্ল্যানিং করা হয়ে গেছিলো। ধরো তুমি কোথাও ঘুরতে যাবে, সেটা আগে থেকেই প্ল্যানিং হয়ে গেছে, তো তখন আমরা অলরেডি প্ল্যান্ড, অর্থাৎ গোয়িং টু ইউজ করবো। এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, আই উইল কল ইউ, মানে আমি এখনই ঠিক করলাম তোমাকে ফোন করব, তো যেন উইল লিখেছি আমরা। এখনই কোনো কিছু বা তৎক্ষণাৎ কোনো কিছু ঠিক করার ক্ষেত্রে আমরা উইল ইউজ করব। বোঝা গেল। গোয়িং টু কথার অর্থ হলো অলরেডি প্ল্যান, যেটা মানে আগে থেকে প্ল্যান করেছিল। দেখো এক্সাম্পলে দেওয়া আছে, আই অ্যাম গোয়িং টু কল ইউ, এখানে আগে ঠিক করেছিল ফোন করব, অর্থাৎ আগে থেকেই আগে থেকেই ঠিক করা হয়ে গেছিলো যে ফোন করব, তাই এখানে গোয়িং টু লেখা হয়েছে। আশা করি বুঝতে পারলে। এই 10টায় থাক, পরের ভিডিওতে আমরা আলোচনা করব বাকি ওয়ার্ডসগুলো নিয়ে। চলো টাটা। আর যারা ভিডিওটা তরফ দেখলে, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।